প্রিয় দর্শক নমস্কার, আনন্দ বেস্ট কুকিং চ্যানেল থেকে আপনাদের স্বাগত। আজকে দুটা নিরামিষ রান্না দেখাবো। রান্না দুটো হচ্ছে আলু দিয়ে শাপলা ডাঁটার ঝোল আর একটা বেগুন ভাজি। একদম সিম্পল রান্না। বেগুন কিছু নিয়েছি, উপকরণ সব নিয়েছি। এখন আমি কুড়াকাটা করে নেব। শাপলাগুলো কালকে বাজার থেকে আনছে, তাই একটু শুকসে গেছে। আসলে আমাদের এখানে তবু পাওয়া যায়, কিন্তু টাউনের মধ্যে একদম পাওয়া যায় না। এখানে গ্রামের পুকুর আছে বিদায় এখনো আমরা শাপলা পাচ্ছি, মাঝে মধ্যে খাই। আসলে শাপলাটা অনেক রকম করে খাওয়া যায়। এগুলো ঠান্ডা তরকারি ভালো। এগুলো শস্য বাটা দিয়ে কোরকা করা যায়, শিমের বিচি দিয়ে, আবার এমনি নিরামিষ তরকারি রান্না করা যায়, ভাজিও করা যায়, শুকনো মরিচ তেল দিয়ে ভাজি করা যায়। আপনারাও পেলে খাবেন, এগুলো খুব ভালো। আমরা আগে কি করতাম ছোট থাকতে, এগুলো শাপলা আনলে এগুলো মালা করে আমরা দুষ্টামি করে গলায় দিতাম। আমার দিদাদেরকে দিয়ে দিতাম গলায়। আমার শাপলা গুলা শেষ হয়ে গেছে। আমি এখন আলুগুলো কেটে নিচ্ছি লম্বা লম্বা করে। আলু বেশি দিব না। আলুগুলো আপনারা যেভাবে দিতে পারেন সেভাবে দিন। আমি লম্বা লম্বা করে দিচ্ছি। আমার আলু কুটা শেষ। আমি এখন বেগুন ভাজির জন্য বেগুনটা ফুটে নিচ্ছি। বেগুন ভাজিটা আপনারা গোল গোল করতে পারেন, আমি এভাবে করছি। শেষ। এখন আমি রান্না যাবো, রান্নার সাথে থাকবো। রান্নার জন্য প্রথমে আলুগুলো একটু ভেজে নিচ্ছি, পরে আবার সম্বাদ দিব। গরম হয়ে গেছে, আমি আলু ভাজার জন্য সামান্য তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল হয়ে গেছে। আমি এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে লবণগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আলু ভাজা হয়ে গেছে, এখন আমি জল আমি এখন বেগুন ভাজিটা রেডি করে নিচ্ছি। দিয়েছি হলদি গুঁড়া, দিয়েছি সামান্য লবণ, দিয়েছি পরিমাণ মতো। এখন আমি মেখে নিচ্ছি। আমার আলু জাল ফুটে গেছে, আলুর জলগুলো ফুটে গেছে। আমি এখন শাপলাগুলা দিয়ে দিচ্ছি। আপনারা শাপলাগুলা মাছ দিয়ে রান্না করতে পারেন, চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারেন, নিরামিষ রান্না করতে পারেন। শাপলা অনেক রকমের রান্না করা যায়। আমি শাপলাগুলা এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এদিকে বেগুনগুলা ভেজে নিচ্ছি। তবা গরম হয়ে গেছে, আমি সরষের তেল দিয়ে দিচ্ছি বেগুন ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, এখন আমি বেগুন ভাজাটা দিয়ে দিচ্ছি। এখন ঢাকাটা খুলে দেখছি কি কেমন হয়েছে তরকারি। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে আমি শুকনো লঙ্কা দিব না, বাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সামান্য চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর কিছুক্ষণ পর সম্বাদে দিয়ে আমার শাপলা রেডি হয়ে যাবে রান্না। বেগুন ভাজিগুলা উঠেই যাচ্ছে। ভাজি হয়ে গেছে,
এখন আমি নিয়ে নিচ্ছি, তাহলে বেশি লাল করবো না। আমি এখন শাপলাগুলা সম্বাদে দিয়ে দিচ্ছি। এই দ্বিতীয়বার সম্বাদটাকে আমার মারা পাকা সম্বাদ বলতো। আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, মাছ ফোড়ন দিয়ে দিচ্ছি, আমি শাপলাগুলা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমাদের শাপলা আলু ঝোল। এখন আমি নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমাদের দুটা নিরামিষ রান্না, একটা শাপলা ডাঁটা দিয়ে আলুর ঝোল আর একটা বেগুন ভাজি। আমাদের এই দুটা নিরামিষ রান্না কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আনন্দ বেশ কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটি লাইক করবেন। আমি আবার অন্য রেসিপি নিয়ে আসবো। ভালো থাকুন, সুন্দর থাকুন, ধন্যবাদ।